বাচ্চারা যেই ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাট্রিবিউটস গুলা নিয়ে জন্মায় তার মধ্যে কিছু জিনিস হচ্ছে তারা রিস্ক টেকার্স, তাদের অনেক কিউরিওসিটি এবং সেন্স অফ ওয়ান্ডার, সবকিছু খুব ওয়ান্ডারফুল, খুব এরকম। তারা অপটিমিস্টিক এবং স্পন্টিনিয়াস, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তারা করে, এটার কোনো মানে প্ল্যান্ড ওয়ে নাই। তারা নন লজিক্যাল, ইগোসেন্ট্রিক, মানে সবকিছু তাদেরকে ঘিরে, দুনিয়াতে যা হচ্ছে তার সবকিছুর কারণ তারা নিজেরা, এবং সবকিছু তাদের জন্যই হচ্ছে, তাদের কারণে হচ্ছে, তাদের জন্য হচ্ছে। তারা অ্যাবসলিউটিস্ট, সাদা এবং কালোর মাঝখানে কোনো গ্রে নাই। তাদের ব্রেইন এতটা ডেভেলপ করে নাই যে লাইফের গ্রে এরিয়াগুলো বুঝতে পারবে। গুড এবং ব্যাড, ইয়েস এবং নো ছাড়া অনেক কিছু আছে এর মাঝে। গুড কিভাবে আস্তে আস্তে ব্যাড হয়ে যায়, ব্যাড কিভাবে ভালো হতে পারে, এইটা বোঝার ব্রেইনের অতটা ডেভেলপমেন্ট হয় নাই। এবং তাদের ম্যাজিক্যাল থিঙ্কিং, অ্যাজ উই গ্রো আপ, এগুলো আমাদেরকে আমাদের জীবনে প্রোগ্রেস করতে সাহায্য করবে, সুতরাং এগুলো আমাদেরকে রাখতে হবে। এবং এগুলো আমরা অ্যাজ ম্যাচিওর্ড হব, আমরা অ্যাডাল্টস হব, আমরা এগুলা ঝরে পড়ে যাবে। বাট দেখা যায় মোস্ট অ্যাডাল্টসরাই এগুলা ক্যারি করছে, এগুলাই লুজ করছে। সো আমি আজকে কথা বলতে চাই অ্যাবসোলিউটিজম নিয়ে। বাচ্চাদের মধ্যে অ্যাবসোলিউটিজম থাকাটাই স্বাভাবিক, এবং সেটা আমাদেরকে নার্চার করা দরকার। অ্যাজ উই নার্চার দ্যাট অ্যাজ পেরেন্টস, বাচ্চাটা বড় হতে হতে এই জিনিসগুলো আস্তে আস্তে তার থেকে ঝরে পড়বে। সে বুঝতে পারবে যে লাইফ সাদা কিংবা কালো না, এর মাঝখানে অনেক শেডস অফ গ্রে আছে। বাট অ্যাজ অ্যাডাল্টস আমরা এখন কি করছি? বিকজ অফ আওয়ার ডেভেলপমেন্টাল ট্রমা, এগুলা থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই, আমরা এখানে স্টাক। আমরা চাইল্ডিশ ব্যবহার করি, আমরা ম্যাচিউর হতে পারি নাই, অ্যাডাল্ট হতে পারি নাই, এবং এগুলো আমাদের লাইফে ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে। মানুষ হিসেবে খারাপ এবং ভালো উভয়ই আমার মধ্যে থাকবে, এবং আমার পরীক্ষা যেটা আল্লাহ আমাকে দিয়েছে, যে আমি ভালোটাকে লালন পালন করব না খারাপটাকে লালন পালন করব, এবং খারাপ যখন করব তখন আবার ভালোতে ফিরে আসতে পারবো কিনা। এবং আমি যদি শুধুমাত্রই ভালো হই কিংবা শুধুমাত্রই খারাপ হই, তাহলে তো আমি আল্লাহ কিংবা ইবলিস হয়ে যেতাম, মানুষ থাকতাম না। এবং ভালোকে আমাদের ভালো বলা শিখতে হবে, খারাপকে আমাদেরকে খারাপ বলা শিখতে হবে, খারাপটা ধরাই দিতে হবে মানুষকে, খারাপটা এমন ভাবে বলতে হবে সে যাতে ওই খারাপ থেকে বের হয়ে আসতে পারে। নট দ্যাট আমি এমন ভাবে তাকে নেগেটিভলি ক্রিটিসাইজ করলাম যে সে শেম ফিল করলো, টক্সিক শেম ফিল করলো, যে শেম থেকে সে বের হয়ে আসতে পারে না। শেম থেকে পালানোর জন্য সে তার ইগোকে এত স্ট্রং করে যে ইগোর পিছনে তার শেমকে লুকাতে হয়। এটার কিছু এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝাবো। এই যে শেখ মুজিব, হাসিনা, এদেরকে আমরা যেন একদম খোদার পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, যে তারা শুধু ভালোই করছে, তাদের ভালোর বাইরে আর কিছু ছিল না, সেটা হলো এক গ্রুপ। এবং আরেক গ্রুপ আমরা যারা, এরা শুধু খারাপ করছে, খারাপের বাইরে কিছু ছিল না। এবং এটা আমরা প্রত্যেকটা সরকারের পরিবর্তনেও দেখেছি। যখন হাসিনা আসছে তখন জিয়াউর রহমানের সবকিছু মিনিমাইজ করছে, সবকিছু ডিমিনিশ করে দিছে, সবকিছু ভেঙে চুরে ফেলছে, সব জিয়াউর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলছে। এখন আমরাও সেটা করছি, হাসিনা এবং মুজিবের নাম সব জায়গা থেকে আমরা মুছে দিচ্ছি। এবং এটার একটা কারণ হচ্ছে আমরা যখন ব্যাড ব্রেকআপ কিংবা ডিভোর্স হলে যেভাবে গ্রিভ করি এবং অন্য মানুষটাকে আমরা অনেক খারাপ চোখে দেখি, খারাপ বলি, গ্রিভিং এর কারণে। এবং গ্রিভিংটা হিলিং এর একটা প্রসেস। বাট শুধু কি গ্রিভিং এর কারণে এটা আমরা করছি? আমার মনে হয় আমরা অ্যাবসোলিউটিজমের কারণেও করছি। আমাদেরকে বুঝতে হবে যে তাদের কিছু ভালো জিনিস ছিল, তারা কিছু ভালো কাজ অবশ্যই করে গেছে। তাদের খারাপ কাজের জন্য এখন আমরা তাদের ভালোটাকেও স্বীকার করতে পারবো না, কিংবা এত রাগ, এত ক্ষোভ, এত বিতৃষ্ণা, এত ঘৃণা যে তাদের ভালোটাকে আমরা এখন আর বলতে পারবো না, সেটাও কিন্তু একটা চাইল্ডিশ বিহেভিয়ার। অ্যাট দ্য সেম টাইম, যে মুজিব এত ভালো, হাসিনা এত ভালো, তাদের খারাপটা আমরা সমালোচনা করতে পারবো না, সেটাও ঠিক না। তারা এত ভালো যে তাদের ভাস্কর্য বানায় রাখতে হবে, কিংবা সেগুলো ভাঙাও যাবে না। তারা কি খোদার পর্যায়ে চলে গেছে, হিন্দুদের দেবদেবীর পর্যায়ে চলে গেছে যে তাদের মূর্তি বানায় রাখতে হবে? মূর্তি বানানোর কথা নিয়ে যখন আমার বাবার সাথে কথা হচ্ছিল, সে বললেন যে তারা আমাদের দেশের জন্য অনেক করেছে, মূর্তি বানায় রাখলে এটা হিস্ট্রিতে স্টাক থাকবে এবং পরবর্তী প্রজন্ম শিখবে এদের ব্যাপারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মূর্তি বানানো ছাড়া কি তারা যেগুলো ভালো কাজ করেছে সেগুলোর সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের জানার আর কোনো উপায় নাই? তাহলে তো আমরা এই নবী রসুলদের কথা জানতাম না, তাদের তো কোনো ভাস্কর্য নাই। আমরা অনেক বড় বড় সায়েন্টিস্টদের কথা জানতাম না, তাদের তো কোনো ভাস্কর্য নাই। আমাদেরকে ফোকাস করতে হবে আমরা কাজ এমন করব, জীবনে এমন কিছু করব মানুষ আমাদেরকে মনে রাখবে আমাদের কাজের কারণে। মনে রাখার জন্য দে ডোন্ট নিড টু শাভ ইট ডাউন আওয়ার থ্রোট, যেটা বদহজম হয়ে গেল। সো এই আইডিওলজিটা, যে একটা মানুষ শুধুই ভালো, তার শুধু ভালোটাই বলা যাবে, খারাপটা বলা যাবে না, এটা
শিরক খাফিয়ার মধ্যে পড়ে যায়, লুকানো শিরক। পারফেক্ট শুধু আল্লাহ, আর বাকি সব মানুষের মধ্যে ভুল ত্রুটি সবটাই থাকবে, তবেই সেই মানুষ। সো আমাদের এই অ্যাবসোলুটিস্ট আইডিয়া থেকে, চাইল্ডিশ বিহেভিয়ার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অন্যদিকে এই যে জয়ের একটা ইন্টারভিউ, যেখানে তার কথাগুলো বুঝাতে চাচ্ছে একটা ইন্ডিয়ান রিপোর্টারকে, অ্যাজ মাচ অ্যাজ আই এম এগেনস্ট হোয়াট জয় স্ট্যান্ডস ফর, আমাকে এটা বলতে হবে যে আমি খুব ইমপ্রেসড সে যেভাবে কনভে করতে চাচ্ছে তার মেসেজটা, উইদাউট ফিলিং যে কে আমাকে পাছে লোকে কিছু বলবে। যদিও সেটা একটা পর্যায়ে নার্সিসিস্টিক পর্যায়ে পৌঁছে যায়, সে তার বেস্ট লেভেলে চেষ্টা করছে, সে যতটুক জানে, যতটুক ল্যাঙ্গুয়েজ জানে, তার মেসেজটা কনভে করতে। তার ৯৯টা খারাপ জিনিস থাকতে পারে, কিন্তু একটা মানুষ হিসেবে তার একটা ভালো জিনিসও থাকতে পারে। আমরা যখন তার এটাকে ক্রিটিসাইজ করি, আমরা নিজেদেরকে নিয়ে কিভাবে ভাবি সেটাও রিফ্লেক্ট করে। আমরা ভাবি যে আমার মাথায় অনেক বিজনেস আইডিয়া আছে, বিজনেস আইডিয়া গুলা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, স্টেপস গুলো আমি নিতে পারছি না। কারণ কি? আমি ভয় পাই পাছে লোকে কিছু বলবে, মানুষ আমাকে সমালোচনা করবে, সেই সমালোচনা আমি নিতে পারবো না, এই জন্য আমি আমার স্টেপস গুলা নিতে পারি না, সারা জীবন প্রোক্রাস্টিনেট করতে থাকি। কিংবা আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্স ওয়ালা একটা ম্যারেজে আটকে গেছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করছি, বের হতে পারছি না এই কারণে যে মানুষ কি বলবে। তো আমরা যখন মানুষকে নিয়ে সমালোচনা করি, এটা আমাদের আমাদের কি অবস্থা সেটাও বুঝায়, যে আমি প্রোক্রাস্টিনেট করব, আমি ভয় পাবো, আমি স্টেপস নিতে পারবো না, আমি উদ্যোগ নিতে পারবো না, আমি অবিচার থেকে বের হয়ে আসতে পারবো না, কারণ পাছে লোকে কিছু বলবে। আই এম নট এগেনস্ট মুজিব, শেখ হাসিনা, জয়, খালেদা জিয়া। আই এম এগেনস্ট falsehood. I'm against injustice. And হ্যাঁ, as much as they make us furious, আমরা অ্যাডাল্ট তখনই হতে পারবো যখন আমরা খারাপটাও বলতে পারবো, ভালোটাও বলতে পারবো। খারাপটা বলতে ভয় পাবো না, শুধু ভালোটা বলে তোষামোদি করবো না। There has to be balance. এবং আমাদের এই ইমব্যালেন্স পয়েন্ট অফ ভিউর কারণে আমরা নিজেরা আগাতে পারছি না, নিজেদের পার্সোনাল লাইফে আগাতে পারছি না, নিজেদের বিজনেস আগাতে পারছি না, ফ্যামিলিতে আগাতে পারছি না, অ্যাজ হিউম্যান আগাতে পারছি না।